একজন হিজাবি নারী, একজন নিকাবি নারী এমন তিনটি বিষয়ে গৌরব করতে পারে যে তিনটি বিষয়ে গৌরব কোনো বেপরদা নারী করতে পারে না, ঠিক কিনা বলেন? আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন নারী যদি জানতো যে বাহিরে তার দিকে পুরুষরা কেমন করে তাকায়, কোন চোখে তাকায়, যদি এটা কোনো নারী জানতো, সে কাপড় দিয়ে পোশাক নয়, লোহা দিয়ে কাপড় বানিয়ে বের হতো। কথা বলেন ঠিক কিনা? নারীরা বোঝে না, they don't have any kind of realization, অনুভূতিই নাই, বোঝার কোনো বুদ্ধিমত্তা তাদের ভেতরে নাই। এজন্য অধিকাংশ নারী আজকে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে বের হয়। এক নাম্বার যে বিষয়ে হিজাবি নারী গৌরব করে সেটি হচ্ছে যেখানে হাজারো নারী আজকে তথাকথিত মডার্ন সমাজকে ফলো করতে গিয়ে নিজের রূপকে প্রদর্শন করে, দেহকে প্রদর্শন করে নির্লজ্জের মতো মানুষের কাছে সব প্রদর্শন করছে, সেখানে একজন হিজাবি নারী হিজাব মেইনটেইন করে, নেকাব মেইনটেইন করে, বোরকা মেইনটেইন করে সে লাখে একজন নারী হয়ে একজন স্পেশাল নারী হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? And she feels so proud of it, কারণ সে exceptional means এটা খুব বেশি একটা পাওয়া যায় না। যুবক তোমরা শোনো, তোমার কোনো বন্ধু নামাজ পড়ে না, তুমি পড়ো, you are the exceptional। তোমার সব বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তোমার নাই, you are the exceptional। তোমার সব বন্ধু সারাদিন ফেসবুকে চ্যাটিং করে আর তুমি সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো, you are the special man, ঠিক কিনা বলেন? সো যেই নারী তথাকথিত সমাজকে ফলো করতে গিয়ে হিজাবকে ভুলে গিয়েছে, নেকাবকে ভুলে গিয়েছে, সে কখনো স্পেশাল মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলেন? সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি। এটা হিজাবি নারীর একটা কোয়ালিটি যে সে এই বিষয়ে গৌরব বোধ করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে হিজাব মেইনটেইন করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আর যারা, যেই মায়েরা, যেই বোনেরা হিজাব মেইনটেইন করেন না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যারা সঠিক পথ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও ভুল পথের অনুসরণ করে এবং যারা রসুলের পথের বিরুদ্ধাচারণ করে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছে একজন, তিনি কে? এজন্য কোনো নারী কখনো হিজাব ছাড়া বাহিরে বের হওয়া যাবে। তাহলে যেই নারী হিজাব পরে সে কি সাধারণ নাকি অসাধারণ? আসতে বলেন, কারণ সাধারণ নাকি অসাধারণ? নাম্বার 1। নাম্বার 2, যে নারী হিজাব মেইনটেইন করে সে আর একটা বিষয়ে গৌরব বোধ করে, সেটা হচ্ছে যে সে নিজেকে শুধুমাত্র মুসলমান ঘরের মেয়ে হিসেবে পরিচয় দেয় নাই, বরং হিজাব এবং নেকাব মেইনটেইন করে সে পোশাক দ্বারাই পরিচয় দিয়েছে যে আমি মুসলিম ঘরের সন্তান। কথা ঠিক কিনা বলে? সে পোশাক দ্বারা প্রমাণ করে দিয়েছে। তবে প্রিয় ভাইরা, আমরা মুখে বলি মুসলমান, কাজে কিন্তু মুসলমান না। এত আস্তে বললেন যে, আরো আস্তে বললেন যে, এর প্রমাণ আপনাদের এলাকায় কি পার্ক টার্ক আছে? আচ্ছা, পার্ক এখানে রাজশাহীতে পার্ক আছে না নাই? আপনি দেখবেন রাস্তাঘাটে, পার্কে, গার্ডেনে, নদীর ধারে বেশিরভাগ যেই প্রেমিক প্রেমিকা, আই এম রিয়েলি সরি, বেশিরভাগ নারী যারা প্রেম করে রাস্তাঘাটে, পর্দা, গার্ডেনে, নদীর ধারে, বেশিরভাগ বোরকাওয়ালি। বেশিরভাগ কি বলি? তার মানে সব বোরকার পেছনে দিন লুকিয়ে থাকে না, সব দাড়ির পেছনে দিনদারিত্ব লুকিয়ে থাকে না, সব টুপির পেছনে দিনদারিত্ব লুকায় থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ুন আমিন। তাহলে যে নারী হিজাব মেইনটেইন করে সে মুসলমান ঘরের সন্তান, এর একটা পরিচয় তার কাছে আছে না নাই? লাস্ট এটা বলে আমি আমার তাফসীর শুরু করব, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা যুবক, তোমরা আমার দিকে তাকাও। একজন হিজাবি নারী যখন রাস্তা দিয়ে বের হয়, মুখ ঢাকা, শরীর ঢাকা, হাত ঢাকা, আল্লাহর কসম করে বলতে পারি, একজন হিজাবি নারী যখন বাসা থেকে বের হয় বোরকা পরে, নিকাব পরে, সুন্দর করে ঢেকে ঢুকে, একজন যুবক যে একদম বখাটে, মানে লুচ্চা টাইপের ছেলে, আর এই ছেলেটাও কিন্তু সে হিজাবি নারীর দিকে বাজে চোখে তাকাতে পারে না। এটা বড় একটা প্রাইড সে নারীর জন্য যে সে এমন একটা পোশাক পরে বের হয়েছে যে কোনো পুরুষের সাহস নাই তার দিকে বাজে চোখে তাকাবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা হিজাব পরেন না, আই এম নট ক্রিটিসাইজিং দেম, আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট দেম। আমি আপনাকে ছোট করছি না, তাচ্ছিল্য করছি না, আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাব এবং নেকাব মেইনটেইন করে চলার তৌফিক দান করুক, সকলে জোরে সরে পড়ুন আমিন। মানা যাবে তো ইনশাআল্লাহ? আজ ডানে বামে সব যুবক আব্বা জানেরা আছেন,
আজকে নিয়াত করেন যে আপনার বাসার থেকে আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার ভাবি কেউ বাসার থেকে বেপর্দায় বেরোতে পারবে না। আস্তে কেন, জোরে জোরে। যদি এটা আমল করতে পারেন, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আগামীকাল থেকে এই আত্রাই কাসুন্দার মাটি জান্নাতের একটা মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্দা করাবেন তো ইনশাআল্লাহ?